নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল দ্য ট্যারো ম্যাজিকে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আজকে রিডিংয়ে দেখে নেব যে জুলাই মাস এরিস বা মেষ রাশির জন্যে কেমন যাবে। জুলাই মাস এরিস বা মেষ রাশির জন্যে কেমন যাবে। এরিস বা মেষ রাশির জন্য জুলাই মাস কেমন যাবে। এরিস বা মেষ রাশির জন্য জুলাই মাস কেমন যাবে। এরিস বা মেষ রাশির জন্যে জুলাই মাস কেমন যাবে। এরিস বা মেষ রাশির জন্যে জুলাই মাস কেমন যাবে। এরিস বা মেষ রাশির জন্যে জুলাই মাস কেমন যাবে। প্রথম কার্ড দ্য ফুল, দ্বিতীয় কার্ড কিং অফ কাপস এবং তৃতীয় কার্ড ফোর অফ ওয়ান্ডস, বটম সেভেন অফ ওয়ান্ডস। তো জুলাই মাসে আপনার সব মিলিয়ে একটা ভালো সময় যাবে বলে আমার মনে হচ্ছে। গত কিছু দিন ধরেই, হয়তো কয়েক মাস ধরেও হতে পারে, আপনি খুব ডিফেন্সিভ মোডে আছেন। মানে আপনি নিজের চারপাশে একটা গণ্ডি কেটে রেখেছেন, সুরক্ষার গণ্ডি। মানে আপনি খুব সাবধানে সতর্কভাবে চলছেন। আপনি কিন্তু এমন কোনো কাজ করতে চান না, এমন কোনো বিষয়ে আগ্রহী আপনি নন যেখানে আপনার কিন্তু কোনো রিস্ক থাকবে। আপনি কিন্তু ঠিক রিস্ক নেওয়ার মোডে এতদিন ছিলেন না। অথচ এখন জুলাই মাসে এই যে অবস্থাটা, তার থেকে একটা পরিবর্তন আসতে চলেছে বলে আমার মনে হচ্ছে। এই যে দ্য ফুল এসেছে, প্রথম কার্ড দ্য ফুল। ফুল হচ্ছে এমন একটা কার্ড যেটা খুব স্পিরিচুয়াল কার্ড, এবং এই কার্ডটার মূল কথাটাই হচ্ছে যে একটা নতুন সাইকেল শুরু হচ্ছে বা নতুন জার্নিতে আপনি যেন যাওয়ার জন্য রেডি। এবং সেই নতুন জার্নিটাতে হয়তো আপনাকে অনেক রিস্কও নিতে হবে, কিন্তু সেই রিস্কটা নেওয়ার জন্যে জীবনের ক্ষেত্রে আমি বলছি, জীবনের এমন কোনো বড় রিস্ক নিতে হবে, এমন কোনো সিদ্ধান্ত নেওয়ার একটা মুহূর্তে হয়তো আপনি এসে দাঁড়িয়েছেন এবং আপনি সিদ্ধান্তটা নেওয়ার জন্য আপনি তৈরি। আপনি সেই রিস্কটা নিতে চান, একটা লিপ অফ ফেথ কিংবা একটা শূন্য থেকে ঝাঁপ দেওয়ার মতো এরকম একটা পরিস্থিতি। আপনি সেই ঝাঁপটা এতদিন ধরে দিতে পারছিলেন না, এবার কিন্তু আপনি দেবেন। জুলাই মাসে আপনার জন্য খুবই ভালো আমি বলবো। দ্বিতীয় কার্ড এসছে কিং অফ কাপস। এই যে কিং অফ কাপস, যেটাতে আমার মনে হচ্ছে যে আপনার জীবনে কেউ আছেন যিনি আপনাকে খুব পছন্দ করেন। দু রকমের জিনিস এখানে হতে পারে। প্রথমটা হচ্ছে যে কোনো প্রেমের সম্পর্কের ক্ষেত্রে হতে পারে, যে আপনার জীবনে এমন কোনো ব্যক্তি আছেন যিনি আপনাকে খুব পছন্দ করেন, ভালোবাসেন, কিন্তু তার ইমোশন বা আপনার প্রতি যে তার দুর্বলতা আছে সেটা কিছুতেই আপনার কাছে তিনি বলতে রাজি নন বা প্রকাশ করেন না, অথচ আপনাকে ভালোবাসেন। এরকম কোনো ব্যক্তি আপনার জীবনে আছেন, কিন্তু সে হয়তো পর্দার আড়ালে থাকতেই পছন্দ করছে, নিজেকে কিন্তু সে প্রকাশ করতে রাজি নয়। সেই রকম কোনো ব্যক্তি আপনাকে হয়তো বিয়ের প্রস্তাব দিল। তারপরের কার্ডটাই হচ্ছে ফোর অফ ওয়ান্ডস। এই যে এটা একটা বিয়ের কার্ড। তো আপনাকে হয়তো তিনি বিবাহ প্রস্তাব দিলেন, বা আপনাদের সম্পর্কটা পরের স্টেজে চলে গেল। এতদিন হয়তো নিজের মনের কথা আপনাকে বলছিলেন না, কিং অফ কাপস, কিন্তু তারপরে এই জুলাই মাসে হয়তো আপনাকে তিনি নিজের মনের কথাটা বললেন, প্রকাশ্যে এসে বললেন, এবং আপনাদের সম্পর্কটা একটা সঠিক জায়গায়, একটা সঠিক দিকে কিন্তু এগুতে থাকলো। এইটা হতে পারে প্রথম, যেটা মনে হচ্ছে। দু রকম হতে পারে, একটা এইটা হতে পারে। দ্বিতীয় যেটা হতে পারে, যে আপনার জীবনে কোনো পারিবারিক ক্ষেত্রে হয়তো কোনো সমস্যা ছিল, বা প্রপার্টি রিলেটেড আমি কোনো ইস্যু বলছি, থাকতে পারে, যে হয়তো পারিবারিক সম্পত্তি নিয়ে কোনো ঝামেলা চলছিল। কোনো ব্যক্তি হয়তো সেই বিষয়ে কোনো কাজ করতে রাজি নয়, উল্টো দিক থেকে সে আর কি আপনাকে ঝুলিয়ে রেখেছে। এরকম কোনো পরিস্থিতি আপনার জীবনে থাকতে পারে। সেই যদি পরিস্থিতি হয়, সেই পরিস্থিতিতে কিন্তু একটা খুব হঠাৎ করে একটা বদল আসতে পারে।
আপনার জীবনে আপনি হয়তো এমন কোনো সিদ্ধান্ত নিলেন, এমন কোনো ঝুঁকি নিলেন, এমন কোনো আর কি হঠাৎ করে এমন একটা কিছু করলেন যার ফলে কিন্তু আপনার যে প্রপার্টি রিলেটেড কোনো সমস্যা সেটা সমাধান হয়ে গেল। এটা একটা হতে পারে। আরেকটাটা যেটা আমার মনে হচ্ছে যে আপনি হয়তো নিজের বাড়িঘর আর কি রং করাচ্ছেন বা নতুন করে সাজাচ্ছেন, ইন্টেরিয়ার ডিজাইনের ওপর কাজ করছেন, বা বাড়ি বদলাচ্ছেন, নতুন বাড়িতে গৃহপ্রবেশ হলো বা বাড়ি তৈরি করা শুরু করলেন, নতুন করে রং করে সুন্দর করে নতুনটা করে ওকে সাজিয়ে ডেকোরেশন করে সেখানে হয়তো আবার থাকতে আরম্ভ করলেন, বাড়ি বদলালেন, এই রকম কিছু কিন্তু হতে পারে। এই রকমের একটা জিনিস আমি দেখছি। কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে আপনার কোনো প্রেম সংক্রান্ত ব্যাপারে কোনো আর কি ডেভেলপমেন্ট সামনে হতে চলেছে, যেটা এতদিন হয়তো আপনার হচ্ছিল না, আটকে ছিল। হয়তো আগে আপনার ব্রেকআপ হয়েছে, সেটাও হতে পারে, সেই সম্পর্কটাই আবার ফিরে এলো। ব্রেকআপ হওয়ার পরেও হঠাৎ করে হয়তো সেটা ফিরে এলো, সেই ব্যক্তি আবার হয়তো আপনার সাথে যোগাযোগ করলেন, সেটাও হতে পারে। সব মিলিয়ে জুলাই মাস আপনার জন্য বেশ ভালো হতে চলেছে। মানে জমে থাকা অনেক কিছুই হয়তো এবারে একটা সমাধানের দিকে এগোবে, এবং বিবাহের খুবই ভালো চান্স আমার যেটা মনে হচ্ছে। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করতে একদমই ভুলবেন না। অনেক ধন্যবাদ।